নমস্কার বন্ধুরা, আমি ধৃতিমান দ্য ডট চ্যানেলে আপনাদের স্বাগত। বন্ধুরা, নির্বাচিত হয়ে গেলেন পশ্চিমবঙ্গের বিজেপির নতুন সভাপতি। বিজেপির এই রাজ্য সভাপতি নির্বাচনের বিষয়টা দীর্ঘদিন ধরে ঝুলেছিল। কখনো শোনা যাচ্ছিল 2026-এ নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত সুকান্ত মজুমদারকেই রাজ্য সভাপতি করে রাখা হবে। আবার কখনো এই জায়গায় দিলীপ ঘোষের নামও উঠে আসছিল। কিন্তু এই সমস্ত বিতর্কের অবসান ঘটিয়ে শেষ অবধি এই রাজ্য সভাপতি পদে যিনি নির্বাচিত হলেন তার নামটা কখনোই এই বিতর্কের মধ্যে ছিল না। সম্পূর্ণ নতুন চমক দিয়ে বিজেপির বেশ পুরনো নেতা শ্রমিক ভট্টাচার্যকে করা হলো এই রাজ্যের বিজেপির নতুন রাজ্য সভাপতি। আর এই রাজ্য সভাপতি নির্বাচনের জন্য কেন্দ্র থেকে উড়ে এসেছিলেন রবিশঙ্কর প্রসাদের মতন নেতা। বন্ধুরা, আবার বিষয় ফেরার আগে একটি আবেদন, দয়া করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। বন্ধুরা, আমাদের প্রতিবেদন ভালো লাগলে জয়েন বাটনে ক্লিক করে আমাদের এই ছোট্ট প্রয়াসকে উৎসাহ দিতে পারেন। বন্ধুরা, বিজেপির এই রাজ্য সভাপতি নির্বাচনের বিষয়টা সাধারণত কিভাবে হয়? কেন্দ্র থেকে রাজ্যের কোনো একজন নেতার নাম ঠিক করে পাঠানো হয়। সাধারণত কেন্দ্রের সেই পছন্দ করা নেতাকেই রাজ্য থেকে মেনে নেওয়া হয়। তবে কেন্দ্রের পাঠানো নামের বিরুদ্ধে রাজ্য থেকে কেউ যদি প্রতিদ্বন্দ্বিতা করতে চায় তবে তাকে রাজ্যের অন্তত 10 জন পদাধিকারী সই নিয়ে আবেদনপত্র জমা দিতে হবে। যাই হোক, কেন্দ্র থেকে শ্রমিক ভট্টাচার্যের নাম নির্বাচিত হয়ে আসার পর শ্রমিক ভট্টাচার্যের রাজ্য সভাপতি হিসেবে নির্বাচনটা একেবারেই নিষ্কণ্টক ছিল না। একটি আবেদনপত্র সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য জমা পড়েছিল। শুধুমাত্র 10 জন পদাধিকারী সই না থাকার কারণ দেখিয়ে সেই আবেদনপত্র বাতিল করা হয়। এই আবেদনপত্র জমা দেয় পূর্ব মেদিনীপুরের অম্বুজাক্ষ মহান্তি। উনি 2021 সালে পটাশপুর বিধানসভা থেকে বিজেপির প্রার্থী ছিলেন, যিনি উত্তম বারিকের কাছে ভোটে হেরে গিয়েছিলেন। বন্ধুরা, এই ঘটনাটি থেকে কি বোঝা গেল? কেন্দ্র থেকে একটি নাম নির্বাচিত হয়ে এলো, আর বিজেপির প্রথা অনুযায়ী সাধারণত কেন্দ্রের সেই নামকে কেউ চ্যালেঞ্জ করে না। অথচ এক্ষেত্রে সেটা করা হলো। আর কোথা থেকে করা হলো? পূর্ব মেদিনীপুর জেলা থেকে। পূর্ব মেদিনীপুর জেলা সাধারণত কার নিয়ন্ত্রণাধীন? সুতরাং অম্বুজাক্ষ মহান্তি এই আবেদনপত্র যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নির্দেশেই জমা দিয়েছিলেন, এটা যে কোনো রাজনৈতিক সচেতন মানুষই বুঝতে পারবে। নয়তো অম্বুজাক্ষ মহান্তির মতন নেতার এত সাহস হবে না যে কেন্দ্রের পাঠানো নামের বিরুদ্ধে তিনি প্রতিদ্বন্দ্বিতা করতে নামবেন। এখন কথা হচ্ছে যে হঠাৎ শুভেন্দু এই বার্তাটা দিতে গেলেন কেন? বন্ধুরা, বিজেপি এখন পরিষ্কারভাবে তৃণমূল তথা বিভিন্ন দল থেকে আগত বিজেপি নেতা এবং বিজেপির আদি নেতাকর্মী এই দুই দলে বিভক্ত। বিভিন্ন দল, যার বেশিরভাগটাই তৃণমূল থেকে বিজেপিতে গিয়েছে, এই বিজেপির মধ্যে সাধারণত ওই দলের মাথায় রয়েছে শুভেন্দু অধিকারী। আর তিনি বরাবরই চাইছিলেন এই রাজ্য সভাপতি নির্বাচনের মধ্যে দিয়ে বিজেপির নিয়ন্ত্রণটা পুরোপুরি তার নিজের হাতে রাখে। কারণ বিজেপি একটি সভাপতি নির্ভর দল, এখানে সভাপতির হাতে অনেক ক্ষমতা। আর এই কারণে বারবার দিল্লি দৌড়ে তিনি অগ্নিমিত্রা পালকে সভাপতি করার জন্য তদবির করছিলেন। কিন্তু বিজেপি থেকে এই তদবিরকে সম্পূর্ণ অগ্রাহ্য করে
একজন আরএসএস করা পুরনো বিজেপি কর্মীকে রাজ্য সভাপতি পদে বসানোর সিদ্ধান্ত নেয়, যে সিদ্ধান্ত শুভেন্দুর একেবারেই না পছন্দ। বন্ধুরা, কেন রাজ্য সভাপতি পদটা শুভেন্দু অধিকারী নিজের নিয়ন্ত্রণে রাখতে চাইছিলেন? যদি রাজ্য সভাপতি পদ শুভেন্দুর নিয়ন্ত্রণে না থাকে তাহলেই বা কি এসে যাবে? শুভেন্দু অধিকারী কেন রাখতে চাইছিলেন, আর রাজ্য সভাপতি পদ নিয়ন্ত্রণে না থাকলে কি এসে যাবে? এই প্রশ্নগুলির উত্তর রাজ্য সভাপতি নির্বাচনের প্রথম দিন থেকেই একটু একটু করে বোঝা যেতে শুরু করলো। সভাপতি নির্বাচনের পর যে সভা হয় সেখানে প্রথম বলতে ওঠেন শুভেন্দু অধিকারী। 2021 সালে হারের পর থেকে শুভেন্দু অধিকারী হিন্দুত্ব লাইনে বিজেপিকে চালাতে চাইছেন। শুভেন্দু অধিকারী প্রকাশ্যেই বলে থাকেন মুসলমান ভোট বিজেপির দরকার নেই। তিনি হিন্দু ভোটকে সংগঠিত করে তার উপর ভর করেই ভোট বৈতরণী পার করতে চাইছেন। ফলে রাজ্য সভাপতি নির্বাচনের পর এই সভা থেকে শুভেন্দু অধিকারী তার এই পথের কথাই তার বক্তব্যের মধ্যে দিয়ে তুলে ধরেন। কিন্তু নতুন সভাপতি শ্রমিক ভট্টাচার্য এরপর বলতে উঠে পরিষ্কার করে দেন তার নিজের লাইন। তিনি তার বক্তব্যে পরিষ্কার বুঝিয়ে দেন বিজেপির হিন্দু মুসলমান সবার ভোটই দরকার। শ্রমিক ভট্টাচার্য এমনও বলেন তিনি দেখতে চান দুর্গাপুজো এবং মহরমের মিছিল পাশাপাশি যাচ্ছে। আমরা এই দুজনের বক্তব্য একটু শুনে নিই। আমি বিশ্বাস করি শক্তিশালী সংগঠন, হিন্দু জনতার সংযুক্তকরণ এবং সংকল্পপত্র 2026-এ তার মধ্য দিয়ে আমরা আগামী নির্বাচনে পশ্চিমবঙ্গে নরেন্দ্র মোদীজির নেতৃত্বে একটি রাষ্ট্রবাদী সরকার আমরা তৈরি করব, যে সরকার সংকল্পপত্রে প্রত্যেকটা কথা অক্ষরে অক্ষরে পূরণ করবে। কারণ বিজেপি গোটা ভারতবর্ষে ইতিমধ্যে ছত্তিশগড়, মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, হরিয়ানা এবং দিল্লি সহ যতগুলো রাজ্যে 1 বছরের মধ্যে ভোট হয়েছে সেখানে ভারতীয় জনতা পার্টি তার সংকল্পপত্রে যা যা বলেছিল তা অক্ষরে অক্ষরে পালন করেছে। মা তারি যোজনা ছত্তিশগড়ে এককালীন 12,000 টাকা মহিলাদের 3100 টাকা কুইন্টাল ধান বিষ্ণুদেব সাই কিনছেন। মোহন মাঝি সুভদ্রা যোজনা চালু করেছেন। রেখা গুপ্তাজি 10 লক্ষ টাকার আয়ুষ্মান ভারত এবং 2,500 টাকা মহিলাদের স্বনির্ভরের জন্য চালু করেছেন। হরিয়ানাতে 500 টাকার গ্যাস, 2100 টাকা মায়েদের জন্য আমাদের হরিয়ানার মুখ্যমন্ত্রী চালু করেছেন। রাজস্থানের মুখ্যমন্ত্রী 500 টাকার গ্যাস সরকারি বাসে মহিলাদের ফ্রি সহ তিনি সেখানে একইভাবে আজকে বিজেপি সংকল্পপত্র পূরণ করেছে। তাই শক্তিশালী সংগঠন, হিন্দু জনতার সংযুক্তিকরণ এবং সংকল্পপত্র নিয়ে আমরা নামবো, আমরা জিতবো। কত ভোটের দরকার আছে? 4 থেকে 5% ভোটের দরকার আছে। গত লোকসভা ভোটে 68% হিন্দু ভোট দিতে গেছে। আপনারা এখন থেকে বুথকে শক্তিশালী করুন, সম্পর্ক তৈরি করুন, ভোটারদের সঙ্গে নিবিড় সম্পর্ক করুন। 80% হিন্দু যদি ভোট দিতে বেড়ায় এই রাজ্যে 26-এ এই যে জালি হিন্দু অত্যাচারী মুসলিম লীগ 2 সরকার আছে, পিসি ভাইপোর চোরেদের সরকার আছে, এই সরকারকে উপড়ে ফেলে দেওয়ার কাজ ভারতীয় জনতা পার্টি করবে। আমাদের দায়িত্ব হিন্দু বাঁচাও, মমতা ভাগাও। আমরা মালদা দেখেছি, মতে মালদা, মতে মুর্শিদাবাদ, মতে মহেশতলা, দায়ীকে ময়ে মমতা। আপনি ভাবতে পারবেন না বাংলায় হিন্দু পলায়ন ঘটেছে স্বাধীনতার পরে প্রথমবার। ধুলিয়ান শামশেরগঞ্জ থেকে হিন্দুরা দেশি নৌকায় চেপে মালদার স্কুলে গেছে। হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো, হিন্দু জাগো। বদলা আমাদের নিতে হবে। যদি কালিগঞ্জে 73% হিন্দু পোল ভোটে একসঙ্গে গিয়ে বিজেপিকে ভোট দিতে পারে, বাংলার 70% হিন্দু একসঙ্গে গিয়ে
কেন পদ্ম ফুলে ভোট দিতে পারবেন না? সংখ্যালঘুদের বুঝতে হবে যে বিজেপির লড়াই সংখ্যালঘুর বিরুদ্ধে নয়, বিজেপির লড়াই কোনো মুসলমানের বিরুদ্ধে নয়। হ্যাঁ, আমরা লড়াই করছি আপনাদের বিরুদ্ধে, কারণ আপনাদের বাড়ির ছেলেরা যারা হাতে পাথর নিয়ে ঘুরছে, আমরা ওই পাথরটাকে কেড়ে নিয়ে ওখানে বই ধরিয়ে দিতে চাই। যারা তলোয়ার নিয়ে রাস্তায় নেমেছে, আমরা ওই তলোয়ার কেড়ে নিয়ে তাদের হাতে কলম ধরিয়ে দিতে চাই। এই লড়াই বিজেপির লড়াই, এটা পশ্চিমবঙ্গে বিজেপি করে দেখা। আমরা চাই দুর্গাপুজোর বিসর্জনের মিছিল আর মহরমের মিছিল একই সঙ্গে একই রাস্তা দিয়ে একই সময় হেঁটে যাবে। কোনো সংঘর্ষ নেই, কোনো দাঙ্গা নেই, কোনো রাজনৈতিক সম্প্রীতির বিভাজন নেই। পশ্চিমবঙ্গকে বাঁচাতে হবে, এর বহুত্ববাদকে বাঁচাতে হবে, এই মাটিকে রক্ষা করতে হবে। আর তার জন্যই দরকার একটা শক্তিশালী ভারত ভূখণ্ড। বাংলার সংখ্যালঘু ভাই বোনেরা তারা সৈয়দ মুস্তাফা সিরাজ, সৈয়দ মুস্তাফা আলী কে দিয়ে পশ্চিমবঙ্গকে চিনবে? এস ওয়াজেদ আলীর কথা তারা শুনবে? তারা নজরুলের কথা শুনবে না আপনার এখানে কোনো উগ্রপন্থীর ভাষা শুনবে? হুমায়ুন কবিরের বক্তব্যকে গ্রহণ করবে? আপনারা চিন্তা করবেন। আপনাদের চিন্তা করতে হবে পশ্চিমবঙ্গের মাটিতে যে আপনার পরবর্তী প্রজন্ম হাতে তলোয়ার নিয়ে রাস্তায় বেরোবে, হাতে পাথর ছুঁড়বে। মুসলমান মানে সমাজ বিরোধী। দেখুন গ্রামগুলোর দিকে তাকিয়ে, মরছে মুসলমান, মারছে মুসলমান। কারা এই অবস্থা তৈরি করলো? যারা আমাদের ভোট দিচ্ছেন না, যারা আমাদের থেকে দূরে থাকছেন। আপনারা প্রয়োজন যদি মনে করেন বিজেপিকে অচ্ছুত অস্পৃশ্য মনে করেন, আপনারা ভোট দয়া করে দেবেন না। কিন্তু আপনারা আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে প্রশ্ন করুন, গত 3 বছরে পশ্চিমবঙ্গে যত খুন হয়েছে তার মধ্যে মুসলমানের সংখ্যা কত? 90% মুসলমান খুন। মরছে মুসলমান, মারছে মুসলমান। আর তাদের পরিবার বলছে সিবিআই তদন্ত চাই। এই অবস্থা থেকে মুক্তি পেতে হবে। বন্ধুরা, শুনলেন তো দুজনের বক্তব্য। ঠিক এই ভয়টাই শুভেন্দু অধিকারী ছিল, আর সেই কারণেই তিনি সভাপতির ক্ষমতাটা নিজের হাতে রাখতে চেয়েছিলেন। কিন্তু শুভেন্দু অধিকারী চাইলেই তো সব হবে না। বিজেপি 2026-এ পশ্চিমবঙ্গে সম্পূর্ণ অন্যরকম এক পরিকল্পনা নিয়ে নামতে চাই। নিশ্চয়ই ভাবছেন যে কি নতুন পরিকল্পনা, কিন্তু এটা জানার আগে বন্ধুরা একটু ভাবুন তো, হঠাৎ এত লোক থাকতে শ্রমিক ভট্টাচার্যকে বিজেপি রাজ্য সভাপতি করলো কেন? বন্ধুরা, শ্রমিক ভট্টাচার্যকে রাজ্য সভাপতি করার মধ্যে দিয়ে বিজেপি এক ঢিলে 2 পাখি মেরেছে। প্রথমত, শ্রমিক ভট্টাচার্য একজন পুরনো আরএসএস করা বিজেপি কর্মী। বিজেপি এরকম কোনো একজনকেই খুঁজছিল এবং আরএসএস থেকেও এই বিষয়ে চাপ ছিল। ফলে অন্য দল থেকে আসা নতুন কর্মীদের দাপটের ফলে যে সমস্ত পুরনো কর্মীরা বসে গিয়েছেন অথবা অভিমানী, তাদের কাছে শ্রমিক ভট্টাচার্য খুব দ্রুত পৌঁছাতে পারবেন। আর দ্বিতীয় কারণটি হলো, শ্রমিক ভট্টাচার্য একজন শিক্ষিত রুচিশীল বাঙালি মুখ। শ্রমিক ভট্টাচার্য বাংলা সাহিত্য পড়েন, গান শোনেন, থিয়েটার দেখেন, সিনেমা দেখেন, আর এই বিষয়গুলো নিয়ে তিনি অনর্গল কথাও বলতে পারেন, তিনি তর্কও করতে পারেন। তার গায়ে কোনো রকম হিন্দির গন্ধ নেই। ফলে এমনই একজন মানুষ এই বাংলায় শিক্ষিত বাঙালির কাছে বিজেপিকে বাঙালির মতন করে পৌঁছে দিতে পারবে। আর শ্রমিক ভট্টাচার্য সেই কাজটাই করার চেষ্টা করছে। বন্ধুরা, আপনারা হয়তো ভাবছেন যে বিজেপিকে নিয়ে বলতে গিয়ে এত বাংলা বাঙালি ধরনের কথাগুলো আসছে কি করে। আসলে 2026-এ এটাই বিজেপির কৌশল। বিজেপি এবার বাংলা ও বাঙালির ঘরের দল হয়ে ওঠার চেষ্টা করছে, বাঙালির মনের কাছাকাছি একটি দল হয়ে ওঠার চেষ্টা করছে। আর নতুন সভাপতি নির্বাচনের সাথে সাথে এর অনেকগুলি প্রমাণও পাওয়া গেল। যেমন, সভাপতি বরণের মঞ্চে রামের কোনো ছবি নেই, এবার দেখা গেল রামের বদলে মা কালীর ছবি। আর এই কৌশল যে শুধুমাত্র শ্রমিক ভট্টাচার্যের নয়, এটা যে আসলেই আপামর বিজেপির কৌশল, সেটা আরও বোঝা গেল যখন এই বিষয় নিয়ে অমিত মালব্যকে জিজ্ঞাসা করা হল। অমিত মালব্য এর উত্তরে বলেন, মা কালী, মা দুর্গা, দেবী চণ্ডী, চৈতন্য মহাপ্রভু এবং পশ্চিমবঙ্গের শক্তিকে এগিয়ে নিয়ে আমরা লড়াই করব। বিজেপির এই লড়াই বাঙালির অস্মিতা, বাঙালির গৌরব, হিন্দুদের রাস্তায় এবং সংগ্রামী ঐতিহ্য ফিরিয়ে আনার, রক্ষা করার প্রতিশ্রুতি। হিন্দিভাষী বিজেপি নেতার মুখেও যখন বাঙালি অস্মিতার কথা শোনা যাচ্ছে, তখন তো বিষয়টা আরও পরিষ্কার হয়ে যাচ্ছে। যদিও এবার মঞ্চে রামের ছবি না থাকার জন্য অবাঙালি বিজেপি কর্মীরা কিছুটা রাগান্বিত হয়েছেন,
এখন দেখার ব্যাপার বিজেপির এই বাঙালি মনের কাছাকাছি হয়ে ওঠার চেষ্টা 26-এর আগে শ্রমিক ভট্টাচার্য কতটা সফল করতে পারেন। তারপরে অন্যদিকে রয়েছে দলবদলু শুভেন্দু অধিকারীর লবি। এসবের মধ্যে দিয়ে 2026-এ শ্রমিক ভট্টাচার্য কতটা সফল সভাপতি হয়ে উঠতে পারেন আর তৃণমূলকেই বা কী করে পর্যুদস্ত করতে পারেন, সামনের দিনে এগুলি দেখার মতন বিষয় হবে। কেমন লাগলো বন্ধুরা আমাদের আজকের এই প্রতিবেদন? আপনাদের মতামত কমেন্টসের মাধ্যমে আমাদের জানান। ভালো লাগলে প্রতিবেদনটি লাইক ও শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও জয়েন বাটনে ক্লিক করে আমাদের সামনের দিকে এগিয়ে যেতে সাহায্য করুন। আজকের মতন বিদায়।